রিয়ার লাশ ওখানে পড়ে থাকে। রাতে পাহাড়ের রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল। তখন সে রিয়াকে মৃত দেখে ভয় পেল আর বলল, এই মেয়ে তো মারা গেছে, একে তো খুন করা হয়েছে, বাপরে বাপ। তখন সেই লোকটির সামনে রিয়ার তার ডাইনি রূপে আসে। আরে না, এত বড় লম্বা ডাইনি, তোমার শরীর এখানে আর তুমি ডাইনি হয়ে গেছো। আমাকে বাঁচতে দাও, আমাকে যেতে দাও, আমি তো কিছু করিনি, যাচ্ছিলাম আর তখন তোমাকে দেখলাম। তোমার ঘাবড়ে যাবার কোনো দরকার নেই ভাই, আমি নির্দোষ কোনো লোকের সাথে ভুল কিছু করব না। কিন্তু হ্যাঁ, তুমি গ্রামে কাউকে আমার কথা বললে আমি তোমাকে বাঁচতে দেব না। না বাবা না, আমি গ্রামের কাউকে কিছু বলবো না। এইটুকু বলে লোকটি তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। রিয়ার মনে বদলা নেওয়ার জন্য আগুন জ্বলতে থাকে। অনেক খারাপ করলো আমার সাথে আঙ্কিত, আমি আমার প্রথম বদলা পূরণ করব আর এই গ্রামের খারাপ লোকদের কঠিন থেকে কঠিনতম সাজা দেব। আঙ্কিত এখন রিয়ার টাকায় আরাম আয়েশে জীবন পার করতে থাকে। এখনো ক্লাবে পার্টি করে। এই কাল্লু, এ কি আমার কোল্ড ড্রিঙ্ক দে, নয়তো তোর কালের মুখকে কয়লার চেয়ে কালো করে দেব। সরি স্যার, সরি, এখন এনে দিতেছি। আঙ্কিত যখন ক্লাব থেকে বের হয়ে বাসায় যাচ্ছিল, তখন তার গাড়ির সামনে এক লম্বা মহিলা আসে। আর যখন গাড়ি থেকে নামলো, তখন ডাইনি রিয়াকে দেখে ওর শ্বাস বন্ধ হওয়ার পালা। তোমার অনেক মজা আসে, আমাকে মেরে আমার টাকা নিয়েছো। তোমার উপর আমার অটুট বিশ্বাস ছিল, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো। এখন আমি তোমাকে ছাড়বো না। ওয়েটারের কালো রং এর মজা করো, নিজের চেহারা দেখেছো? আমাকে মাফ করে দাও রিয়া, আমার অনেক বড় ভুল হয়েছে। আমাকে মেরো না, আমি তোমার সব ফিরিয়ে দেব। আমাকে মেরো না রিয়া, আমাকে মেরো না। না, তোমার মতো খারাপ লোককে বাঁচিয়ে রাখার মতো ভুল আমি কখনো করব না। এই নে। রিয়া নিজের শক্তি দিয়ে আঙ্কিতকে মেরে ফেলে। ও একই সাজা মিলে যায়। একদিন গ্রামে হারিয়া হালু ভাইয়ের কাছে এক মোটা লোক কাজ করত। লোকটি অনেক ইমানদার ও মেহনতি। লোকটির নাম ভূষণ। মালিক, এমন করবেন না, আমার টাকা আমাকে ফিরিয়ে দেন। আমাকে পিছনের মাসের টাকা দেননি, এরকম করেইয়েন না। এই মোটা লোক, সব তোর নাটক, চলে যা এখান থেকে। আমি দেব না তোর টাকা, আর তোর কাজেও রাখবো না। এই মোটা, কেন মাথা খারাপ করিস? যা এখান থেকে, তোকে আমি ফুটা করিও দেব না। এরপর ভূষণ দুঃখী হয়ে ওখান থেকে চলে যায়। এটা দেখে রিয়া ডাইনির অনেক রাগ হয়। রাতে যখন দোকান বন্ধ করে যাওয়ার সময় হারিয়ার রাস্তায় রিয়া এসে পড়ে। কেউ শুনবে না তোমার কথা। তোমার মতো মূর্খ লোক, কালো, মোটা, লম্বা, কত লোকের মজা উড়াও আর ওনাদের সাথে ভুল করো, কিন্তু আর না, এই গ্রামে এরকম সব লোককে আমি নিয়ে যাব। না না না, আমাকে মাফ করে দাও লম্বা ডাইনি। রিয়া হারিয়াকে টানতে টানতে রিয়া ডাইনির দেশে নিয়ে যায় আর ওদের খাঁচায় বন্দি করে রাখে। আবার একদিন যখন কলেজের পাশ দিয়ে যাচ্ছিল, তখন কিছু মেয়ে এক খাটো মেয়ের মজা উড়ায়। দেখো তো, এই খাটো আসছে, সবাই নিজের ঘাড় নিচের দিকে করো, না হলে কেউ ওকে দেখতে পাবে না। হ্যাঁ, এই খাটো এখানে কি করে? সার্কাসে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবে। এরপর খাটো মেয়েটি কান্না করে আর কান্না করতে করতে বাড়ি চলে যায়। আর যখন মেয়েগুলো ঘরে যাচ্ছিল, তখন ওদের সামনে রিয়া ডাইনি চলে আসে। এক লম্বা ডাইনি। হ্যাঁ, আজ লম্বা ডাইনি তোমার মৃত্যু হয়ে তোমার সামনে আসছে। আজ তোমাদের কাউকে ছাড়বো না। মাসুম লোকের মজা উড়ানো, ওদের কষ্ট দিয়ে তোমাদের কিসের খুশি লাগে? আমাদের মাফ করে দাও, আমরা আজকের পর কাউকে কিছু বলবো না। আমাকে মাফ করে দাও, কোনো লোকদের আর মজা উড়াবো না। যেতে দাও। একবার কেউ আমার হাতে এসে যায়, তাকে আমি ছাড়ি না। এখন তোমাদের ডাইনি লোকের পিঞ্জিরায় সারা জীবনের জন্য বন্দি করে রাখবো। রিয়া ওই দুজনকে টানতে টানতে ডাইনি লোকের খাঁচায় বন্দি করে দেয়। রিয়া এই গ্রামের যারা যারা রং রূপ শরীর নিয়ে মজা উড়াতো, তাদেরকে নিয়ে ডাইনি লোকের খাঁচায় বন্দি করে।
এই কথা গ্রামের পঞ্চায়েতের কাছে পৌঁছে যায়। পঞ্চায়েত প্রধান একজন হুজুরকে ডেকে বললেন, হুজুর, তার সবকিছু নিয়ে ডাইনির লোকে যায়। লম্বা ডাইনি, আমি জানি তোমার সাথে খারাপ হয়েছে। হুজুর, আপনি চলে যান। আপনি জানেন না কেউ যদি কারো মজা উড়ায় তখন ওই লোকের কেমন লাগে। তাই আমি ওই খারাপ লোকদের বন্দি করে রাখি। যদি সকলে কথা দেয় কখনো কারো মজা উড়াবে না, তবে আমি এদের ছেড়ে দেব আর চলে যাব আর আসবো না। তবে যদি কেউ আবার এরকম কাজ করে তবে আমি আবার ফিরে আসব। এরপর হুজুর সকলকে নিয়ে গ্রামে যায় আর পঞ্চায়েত প্রধানকে সব খুলে বলে। তিনি গ্রামের সকলকে একে অপরের সম্মান দিয়ে কথা বলতে বলে। এরপর থেকে সবাই সবাইকে সম্মান দিয়ে কথা বলে। এরপর থেকে গ্রামের সবাই শান্তিতে বসবাস করতে থাকে।